রাজি যদি তুমি আমার সঙ্গে থাকো। কি তাই তো? আমি সেই ক্রুশকে বইতে রাজি, আবার যদি তুমি আমার সঙ্গে থাকো। শত দুঃখকে সইতে রাজি, আবার যদি তুমি আমার সঙ্গে থাকো। সুস্থ সবল যারা তাদের সকলে চিকিৎসক। মদিনাতুল মঙ্গল সমাচারে 11 অধ্যায় 28 পদে সেটা বলছেন, তোমরা শান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলে আমার কাছে এসো, আমি তোমাদের প্রাণের আরাম দেব। ঈশ্বর হলেন সেই যার বলিদানের মধ্য দিয়ে তিনি আমাদের সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছেন পাপের যখন কৃতদাস। আর সেই জন্য এটা আমাদের মনে রাখতে হবে। ধর্ম মানুষকে কি দেখায়? ধর্ম মানুষকে কি দেখায়? ধর্ম মানুষকে আমরা জানি না, তাই তো? বাইবেল পড়তে হবে। এখানে আমি দেখেছি প্রত্যেক মায়েরা বাইবেল নিয়ে বসে রয়েছে, তার মানে প্রভুকে নিয়ে বসে রয়েছি। তো মনে রাখতে হবে এই কথাটা, ধর্ম আমাদের পথ দেখায়, কর্ম আমাদের গন্তব্যস্থলে নিয়ে যায়। ধর্ম আমাদের পথ দেখাবে, আর আমরা যা কর্ম করব ঈশ্বরের আদেশ পালন করতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের শুনতে হবে। তাহলে জিসাস ইজ আওয়ার ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থল। সেই গন্তব্যস্থলে আমাদের কর্ম আমাদের নিয়ে যাবে। আর সেই জন্য মার্করচিত মঙ্গল সমাচারে 5 অধ্যায় 25 পদে একজন রোগীর কথা বলা হয়েছে। সেই ছিল একজন নারী, জীবনের সমস্ত কিছু বেঁচে দিয়েছে, সর্বস্ব কিছু বেঁচে দেওয়া সত্ত্বেও নিজের জীবনকে পরিবর্তন করতে পারেনি। 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল সেই নারী। মানে একটু বিশ্বাস করেছিল, আমার জীবনের সমস্ত কিছু আমি বিলিয়ে দিয়েছি, অর্থ সম্পদ, এমনকি নিজের বাসস্থানকে আমি বিলিয়ে দিয়েছি, কিন্তু আমি নিজের সুস্থ জীবনকে ফিরিয়ে আনতে পারিনি। আর সেই মহিলা তখন তিনি মনে মনে ভাবছেন, আমি যদি ওনাকে যদি একবার স্পর্শ করি তাহলে আমি সুস্থ হয়ে যাব। ভিড়ের মধ্যে সেই রক্তস্রাবে ভুগছিল সেই নারী, তিনি বিশ্বাসের শক্তি নিয়ে এগিয়ে এসে যিশুর কাপড় স্পর্শ করলেন, আর তিনি সুস্থ হয়ে গেলেন। যিশু তাকে বললেন, মা, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। মা, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। আমরাও যেন একই কথা বলতে পারি যে, প্রভু, তোমার প্রতি আমার এই বিশ্বাস আমাকে সুস্থ করে তুলেছে। হালেলুয়া, 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 হালেলুয়া। ক্রুশ খানি আমার বহন করিতে, জানি যিশু আছো